ঝালকাঠিতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বাস্তু পূজা। প্রাচীন প্রথা অনুযায়ী এই পূজায় জমি জমা ও বসতভিটা রক্ষায় মাটির কুমির বলিদান সহ করা হয় নানা লোক আচার। মঙ্গলবার বসে শেষ দিন ঝালকাঠিতে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে বাস্তু পূজায় ব্যস্ত ভক্তরা। জেলার বিভিন্ন স্থানে মন্দির সহ বসত বাড়ির সামনে মাটি দিয়ে বানানো হয়েছে বাস্তু দেবীর বাহন কুমির, আর এর পিঠে চড়েই পূজিত হন দেবী বাস্তু। তাই এই পূজাকে অনেকে কুমির পূজাও বলে থাকেন। মূলত বাস্তু দেবীকে সন্তুষ্ট করে জমি জমা, ফসলি জমি ও বাড়িঘরকে অমঙ্গলের হাত থেকে রক্ষায় যুগ যুগ ধরে এই পূজা হয়ে আসছে। আর এই পূজার বিশেষ একটি আচার হলো দেবীর বাহন কুমিরকে প্রতীকী বলিদান, নতুবা মাটির কুমির জীবন্ত হয়ে মানুষকে কামড়ে দিতে পারে বলেও লোকমুখে কথিত রয়েছে। এটা ছিল নদিয়ার একটা পুরুষ এবং সেই সন্তান সে বিবাহ আদিকর্ষে সংসার যাপন করে। এই সময় তার স্ত্রীকে সে একদিন বলছে যে আমি এমন একটা জিনিস পারি যে কোনো জিনিস আমি নিজে নিজে হইতে পারি। হওয়ার পরে মানুষ যদি আমাকে স্পর্শ করে তাহলে আর আমি মানুষ হই আর আসি না, আমি ওই যেটা হই সেটাই থেকে যাই। এরপরে বাড়ির কাছে নদী, সেই নদী আর তখনও নিজে কুমির হইয়া দেখাইছে তার স্ত্রীকে। তো কুমির হইয়া দেখানোর পরে স্ত্রী আবার ওই পূজা অর্চনা করার জন্য ব্যস্ত ছিল। ঠিক তখন ওই হাত ওই কুমিরের মাথায় স্পর্শ হয়ে গেছে হঠাৎ। তো এই হঠাৎ স্পর্শ হওয়ার কারণেই সে কুমিরই রয়ে গেল, কিন্তু আর সে মানুষ হইয়া হইল না। এই পূজাটা তাদের এই নতুন ধান ঘরে তোলার যে আনন্দটা সেই উদযাপন করাতে এই পূজাটা করা হয়। বাস্তু পূজা এইটা আমরা মনে করি ভূমি সম্পর্কিত, যে ভূমিতে আমরা জন্মগ্রহণ করি সেই ভূমিটা পবিত্র আমাদের কাছে এবং পরম শ্রদ্ধেয়। এটার পবিত্রতা না শুধু, এটা যাতে স্থায়িত্ব লাভ করে সেই জন্যই আমরা সব কিছু করতেছি। পুরোহিত জানান, অশুভ শক্তি তাড়িয়ে মানুষের বাড়িঘর ও সম্পত্তি রক্ষায় বিশেষ এই পূজা করা হয়। মাটি দিয়ে প্রতীকী কুমির বানিয়ে দেয়া হয় বলিদান। সাধারণত এই পূজাটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এইটা হচ্ছে যে কুমির যে আমরা বানাই, এটা হচ্ছে বাস্তবের বাহন। পূজায় সাধারণত খোলা অঞ্চলে হয়ে থাকতো, জমির নিজস্ব জমির ভিতর। এই কুমিরটা যদি আমরা যদি না কাটা হয় তাহলে পরবর্তীতে জীবন্ত হয় মানুষের ক্ষয়ক্ষতি করবে। এই জন্য আমরা 3 কোপে ওই কুমিরকে কাটে ফেলাই বা বলিদান করি। পূজা শেষে মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। জেলায় শতাধিক স্থানে বাস্তু পূজা অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, ঝালকাঠি।